মায়ের নিঃশ্বাস যখন ক্রমশ ফুরিয়ে আসছে, তখন কেন হাজার হাজার মাইল দূরে অসহায়ের মতো বসে আছেন তারেক রহমান? দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পালিয়েছে, বর্তমান সরকারও গ্রিন সিগন্যাল দিয়েছে, তবুও কেন ফিরছেন না তিনি? তারেক রহমান নিজের মুখেই বলেছেন, দেশে ফেরাটা তার হাতে নেই। তাহলে এই অদৃশ্য শিকলটা কার হাতে? চাবিটা কি লন্ডনে বসে থাকা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর কাছে, নাকি এর আসল কলকাঠি নাড়া হচ্ছে পাশের দেশ ভারতের রাজধানী দিল্লি থেকে, যেখানে বসে শেখ হাসিনা সাজাচ্ছেন তার শেষ ভয়ঙ্কর খেলা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। প্রমাণসহ দেখিয়ে দেব বর্তমান সরকার আন্তরিক হওয়া সত্ত্বেও কিভাবে ভারত এবং টিউলিপ সিদ্দিকীর যৌথ চক্র তারেক রহমানকে লন্ডনে আটকে রেখে বাংলাদেশের রাজনীতিকে আবারও অস্থিতিশীল করার ছক কষছে। চোখ কপালে ওঠার মতো সব তথ্য থাকছে আজকের এই বিশ্লেষণে, তাই ভিডিওটি পুরো দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, দৃশ্যপটে যা দেখা যাচ্ছে আর পর্দার আড়ালে যা ঘটছে, দুটো আকাশ পাতাল তফাত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলছেন হাতে সময় খুব কম, অথচ ছেলের ফেরার নাম নেই। অনেকেই হয়তো ভাবছেন পাসপোর্টের জটিলতা বা আইনি প্রক্রিয়ায় দেরি হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ঘটনা এত সহজ নয়। যদি শুধু আইনি প্রক্রিয়া হতো তবে জুলাই বিপ্লবের পর এতদিনে সেটা সমাধান হয়ে যেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলে তাকে ভিভিআইপি প্রোটোকল বা সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া হবে। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসও ট্রাভেল পাস দিতে এক পায়ে খাড়া। তাহলে বাধাটা কোথায়? বাধাটা দেশের ভেতরে নয়, বাধাটা আসছে দেশের সীমানার বাইরে থেকে। আর এই বাধার প্রাচীর তৈরি করছে দুটি নাম, দিল্লি এবং লন্ডন। সোজা কথায় আসা যাক, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে হারিয়ে এখন দিশেহারা। তারা খুব ভালো করেই জানে, বাংলাদেশে যদি জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক রহমান যদি দেশে ফিরে দলের হাল ধরেন, তবে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্য আর থাকবে না। তারেক রহমান এমন এক নেতা যিনি দেশ আগে প্রতিবেশী পরে এই নীতিতে বিশ্বাসী, আর ঠিক এই জায়গাতেই ভারতের আপত্তি। দিল্লির সাউথ ব্লক খুব ভালো করেই জানে, তারেক রহমানের দেশে ফেরা মানেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা হওয়া। শেখ হাসিনা ভারতে বসে যে স্বপ্ন দেখছেন আবার কোনো এক অলৌকিক উপায়ে দেশে ফিরে আসার, সেই স্বপ্নের পথে একমাত্র এবং সবচেয়ে বড় কাঁটা হলেন তারেক রহমান। তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তাদের পলিসি মেকাররা এখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে তারেক রহমানকে লন্ডনে আটকে রাখতে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা প্রচার চালাচ্ছে যে তারেক রহমান ফিরলে বাংলাদেশে কট্টরবাদ বাড়বে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই লবিংয়ের কারণেই ব্রিটেনের প্রশাসন তারেক রহমানের কাগজপত্র ক্লিয়ার করতে গড়িমসি করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। এমনই সব দেশ ও বিদেশের রাজনীতির সব গোপন খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। এবার আসা যাক লন্ডনের ষড়যন্ত্রের দিকে। ভারতের পাশাপাশি এই ষড়যন্ত্রের আরেকটা বড় কুশীলব হলেন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিকী। বিষয়টি খুবই গুরুতর। টিউলিপ সিদ্দিক এখন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির একজন প্রভাবশালী ও সরকারের অংশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর টিউলিপ সিদ্দিক প্রকাশ্যে হয়তো খুব বেশি কথা বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে তিনি তার খালার জন্য জীবন বাজি রেখে লড়ছেন। তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে বা অ্যাসাইলামে আছেন। নিয়ম অনুযায়ী দেশে ফিরতে হলে তাকে ব্রিটিশ হোম অফিসে আবেদন করে সেই অ্যাসাইলাম প্রত্যাহার করতে হবে এবং ক্লিয়ারেন্স নিতে হবে। সাধারণ অবস্থায় এটি কয়েক দিনের ব্যাপার, কিন্তু অভিযোগ উঠছে টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্রিটিশ হোম অফিসকে প্রস্তাবিত করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তারেক রহমান ফিরলে সেখানে সহিংসতা হবে। এমন নানা অজুহাত দেখিয়ে তিনি ফাইল আটকে রাখছেন। টিউলিপ সিদ্দিক ভালো করেই জানেন, তারেক রহমান একবার ঢাকার বিমানে উঠলে শেখ হাসিনার আর কোনো দিন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকবে না। তাই পারিবারিক এই আক্রোশ থেকে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রশাসনের উপর চাপ প্রয়োগ করছেন যেন তারেক রহমানের নিরাপত্তার ছাড়পত্র বা এক্সিট পারমিট কোনোভাবেই দ্রুত না দেয়া হয়। আর যেহেতু ব্রিটিশ সরকার ভারতের সাথে তাদের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেয়,
তাই দিল্লির ইশারা এবং টিউলিপের লবিং এই দুয়ে মিলে তৈরি হয়েছে এক জটিল চক্র। হাসিনা সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব ভুয়া মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবেলার পথ সহজ করে দিয়েছে। সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা সবাই চাইছেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে সব দলের নেতা উপস্থিত থাকবেন। সরকার জানে তারেক রহমানকে ছাড়া নির্বাচন হলে তা অসম্পূর্ণ থেকে যাবে, তাই সরকারের দিক থেকে গ্রিন সিগন্যাল পুরোপুরি স্পষ্ট। তারা পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে প্রস্তুত। কিন্তু সমস্যাটা হলো, ব্রিটিশ আইন অনুযায়ী তাদের ছাড়পত্র ছাড়া আপনি দেশ ত্যাগ করতে পারবেন না। আর সেখানেই চেপে ধরেছে ষড়যন্ত্রকারীরা। দিল্লিতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন লন্ডনে। ভারতীয় মিডিয়াগুলো খেয়াল করবেন, তারা প্রতিনিয়ত তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। তারা এমনভাবে সংবাদ পরিবেশন করছে যেন তারেক রহমান ফিরলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এই প্রোপাগান্ডা কেন? কারণ তারা ব্রিটিশ সরকারকে প্রভাবিত করতে চায়। তারা বোঝাতে চায় তারেক রহমানকে বাংলাদেশে যেতে দেয়া মানেই হলো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। অথচ বাংলাদেশের মানুষ জানে এগুলো ডাহা মিথ্যে। জুলাই আগস্টের বিপ্লব প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ আর দিল্লির দাসত্ব মেনে নেবে না। কিন্তু ভারত সেটা মানতে নারাজ। তারা মনে করে হাসিনাকে পুনর্বাসিত করতে হলে বিএনপিকে নেতৃত্ব শূন্য রাখতে হবে, আর বিএনপিকে নেতৃত্ব শূন্য রাখার একমাত্র উপায় হলো তারেক রহমানকে নির্বাসনে রাখা। এই মাস্টার প্ল্যান বা নীল নকশা বাস্তবায়ন করতেই তারা আন্তর্জাতিক মহলে কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। তবে আশার কথা হলো, সত্যকে বেশি দিন ধামাচাপা দেয়া যায় না। টিউলিপ সিদ্দিক নিজেই এখন ব্রিটেনের রাজনীতিতে কিছুটা কোণঠাসা। বাংলাদেশের আদালতে তার সাজার রায় হওয়ার পর লেবার পার্টির ভেতরেও তাকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। তাছাড়া ব্রিটিশ সরকারও দেখছে বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। কোনো দেশ যখন নিজ নাগরিককে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দেয়, তখন তাকে আটকে রাখার আইনি ভিত্তি অন্য দেশের থাকে না। তারেক রহমান একজন বিচক্ষণ নেতা। তিনি এই আন্তর্জাতিক রাজনীতির দাবার খেলাটা খুব ভালো বোঝেন। তিনি জানেন হুট করে ঝুঁকি নিয়ে রওনা দিলে মাঝপথে বা আইনি ফাঁদে তাকে আটকে ফেলা হতে পারে, যা তার জীবন এবং বাংলাদেশের রাজনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। তাই তিনি অপেক্ষা করছেন এই ষড়যন্ত্রের জালটা আইনিভাবেই ছিঁড়ে বের হওয়ার। মনে রাখবেন, যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নলে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনা, সেই হাসিনার হাত অনেক লম্বা। ক্ষমতা হারালেও তার জমানো অবৈধ হাজার হাজার কোটি টাকা এবং ভারতের প্রত্যক্ষ মদদ তাকে এখনও শক্তিশালী রেখেছে। তিনি চাইবেন শেষ মুহূর্ত পর্যন্ত তারেক রহমানের ফেরা আটকাতে, কারণ তারেক রহমানের ফেরা মানেই হাসিনার রাজনীতির দ্য এন্ড। টিউলিপ সিদ্দিকরা হয়তো সাময়িক কাগজপত্রের ঝামেলা পাকাতে পারবেন, ভারত হয়তো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের নেতাকে কি তারা আটকাতে পারবে? ইতিহাস বলে, ষড়যন্ত্র করে কোনো জনপ্রিয় নেতাকে চিরকাল নির্বাসনে রাখা যায়নি। আয়াতুল্লাহ খামিনি থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, সময় হলে সবাই ফিরেছেন বীরের বেশে। এখন প্রয়োজন আমাদের সচেতনতা। আমাদের বুঝতে হবে, শত্রু এখন আর দেশের ভেতরে নেই, শত্রু এখন বাইরেও আছে। বর্তমান সরকারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা পথ খুলে দিয়েছে। এই লড়াইটা হচ্ছে আন্তর্জাতিক লবিংয়ের। তারেক রহমানকে দেশে ফেরার লড়াই মানেই হলো ভারতের আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন শেখ হাসিনার নির্দেশে ভারত এবং টিউলিপ সিদ্দিক মিলে তারেক রহমানকে আটকাচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জনমত গঠনে সাহায্য করবে। ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের খবর এবং সঠিক বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আছি সত্যের পথে, আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ধন্যবাদ।